সরকারি ত্রাণ সামগ্রী মজুত থাকার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সাকরাইলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে প্রশাসনের উপস্থিতিতে একাধিক স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেশ কিছু ট্রিপল উদ্ধার হওয়ায় দাবি ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সাকরাইলের দরগাতলা এলাকায় সরকারি সামগ্রী বোঝাই একটি গাড়িকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই সামগ্রী কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। পরে প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসকের নির্দেশ সংক্রান্ত নথি দেখানো হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে এরপরই বিক্ষোভকারীদের একাংশ দাবি তোলেন, সাকরাইলের বিধায়ক প্রিয়া পালের সঙ্গে যুক্ত বলে পরিচিত একটি গোডাউন ও গ্যারেজে তল্লাশি চালাতে হবে। এই দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশাসনের উপস্থিতিতে প্রথমে সারেঙ্গা দর্জিপাড়ার একটি গোডাউনে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের দাবি, সেখান থেকে বেশ কিছু ট্রিপল উদ্ধার হয়। এরপর বিক্ষোভকারীরা সারেঙ্গার হীরাপাড়া এলাকায় অবস্থিত একটি গ্যারেজও তল্লাশির দাবি জানান। প্রশাসন সে দাবি মেনে তল্লাশি চালালে সেখান থেকেও কিছু ট্রিপল উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর বিক্ষোভকারীদের একাংশ বিধায়ক প্রিয়া পালের বাড়ির সামনে জড়ো হয়ে বাড়ি তল্লাশির দাবি তোলেন। তাদের অভিযোগ, সরকারি সামগ্রী বাড়িতেও মজুত রাখা হতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভিড় নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের বাড়ির সামনে থেকে সরিয়ে দেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা সাংবাদিকদের উপস্থিতিতে বাড়ির সংলগ্ন আরও একটি ঘরে তল্লাশির দাবি জানান। প্রশাসন সেই দাবি মেনে একটি ঘর পরীক্ষা করে। সেখানে কয়েকটি বস্তা ভর্তি দলীয় পতাকা পাওয়া যায় বলে জানা গিয়েছে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে অভিযোগের বিষয়ে সাকরাইলের বিধায়ক প্রিয়া পালের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সময় তার বাড়ির সামনে থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর মেলেনি। গরিব লোকের তেরপল, কম্বল, শাড়ি, যেগুলো গরিব লোকের প্রাপ্য সেইগুলো গোডাউনে এতদিন রেখে দিয়েছিল। সেই গাড়ি আজকে লোড করে যাচ্ছিল। সেই গাড়িতে আমরা আটকাই সাকরাইল দরগাতলায়। তখন প্রশাসন থেকে বলা এটা গভর্নমেন্ট অর্ডার আছে। আমরা সেই গাড়িগুলোকে গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছি, সাকরাইল থানার প্রশাসনকে দিয়েছি। এখন এই সারেঙ্গা দর্জিপাড়া একটা গোডাউনে মাল আছে, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ওখান থেকে রিকভারি করছে। কিন্তু এই সারেঙ্গা পিয়াপালের গ্যারেজের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা সেটা দেখতে চাই সেখানে কি আছে। আমাদের সন্দেহ আছে এখানেও মালপত্র আছে, গরিব মানুষের মালপত্র, ত্রাণ সামগ্রী আছে। প্রশাসনকে আমরা বলেছি যে সেইটা খুলুন, চাবি কার কাছে আছে আপনারা দায়িত্ব নিয়ে দেখুন, দেখে খুলে আমাদের সামনে গোডাউনটা চেক করুন। তারপরে দাদা আজকে প্রথমে তাহলে আগে দরগাতলা ধরেন? দরগাতলা প্রথমে ধরি, গাড়িতে 3টে গাড়ি করে মাল যাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে প্রশাসন আসে, প্রশাসনের ভিডিও থেকে একটা লোক এসেছিলেন, ওনার নাম সম্ভবত শুভঙ্কর বলে জানি, টাইটেল জানি না। উনি এসে বললেন যে এটা অর্ডার আছে, ডিএম এর অর্ডার আছে। আমাদের ডিএম এর অর্ডার দেখিয়েছে, তখন আমরা গাড়িকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই। তারপরে আমরা সারেঙ্গা দর্জিপাড়ায় একটা পাবলিকের গোডাউন খাদনের গোডাউনে মালপত্র রেখেছে, সেইখানে আমরা এসেছিলাম। সেখানে আমরা গোডাউনটা পুলিশ প্রশাসনকে হাতে তুলে দিয়েছি। আমি বলবো আমরাই পুলিশ প্রশাসনকে বলেছি। আর এখানে এই আমরা উপস্থিত এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই গ্যারেজের নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে। সেই আন্ডারগ্রাউন্ডটা আমরা দেখতে চাই সেখানে কি আছে। আমরা সন্দেহ এখানে সম্পূর্ণ খবর আছে, সম্পূর্ণ খবর আছে, ওনার বাড়িতেও আছে। আপনাকে বলি উনি এরকম কাজ করেছেন। যাদের থেকে টাকা নিয়েছে তাদের বলেছে মিষ্টির প্যাকেট 2টো নিবি, একটা প্যাকেটে মিষ্টি নিবি, একটা প্যাকেটের টাকা রাখবি। সেই টাকাটা নিয়ে ওর বাড়িতে রেখেছে। এরকম করেছে, এত তোলা তুলেছে এখানে প্রত্যেকটা দোকানদারকে তোলা তুলেছে। আমার নাম উদয় ঘোষ। পঞ্চায়েত ইলেকশনে কি করেছে জানেন? পঞ্চায়েত ইলেকশনে ব্যালট খেয়েছে, ব্যালট চুরি করেছে, পঞ্চায়েত গুলো হ্যাং করে রেখে দিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে। তারপর মানুষ এত ক্ষিপ্ত হলো কেন? মানুষ ক্ষিপ্ত হলো, এটা মানুষের জনরোষ। এই তিরপলগুলো আমার আবেদন, ওনার বাড়ি সার্চ করা হোক। ওনার বাড়িতে আরো বিভিন্ন রকমের একদমই একটা জায়গায় আমরা যা শোনা কথা যে এক জায়গা থেকে যেখানে সারেঙ্গা মাদ্রাসা পড়ার ওই গোডাউন থেকে নাকি মাল গেছে সকালবেলা, ওখানে নাকি
সরকারি নাকি ভিডিও থেকে লোক নাকি নিয়ে যাচ্ছিল, কিন্তু আর সব গুদামগুলো থেকে কেন নিয়ে গেল? তাহলে কি কিছু মাল পাঠিয়ে দিয়ে অধিকাংশ মালটা কি তাহলে বিলম্বিত হয় অন্য জায়গায় কি বিক্রি করার পরিকল্পনা ছিল? পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে ওনাকে শাস্তি দেওয়া হোক। উনি এখন কোথায়? ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জনগণ ওনাকে খুঁজছে। উনি বলেছিল 4 তারিখের পরে মিডিয়াকে এবং সিপিআইএম কর্মীদের চোখ তুলে নেব। আমরা জনগণকে নিয়ে জনগণের সাথে রয়েছি, আমরা আছি, আপনি আসুন। চোখ আমাদের পরিষ্কার আছে। আপনি নাকি আপনার একটা আই সেন্টার করবেন, সেই সেন্টারে কবে দেখাতে যাব বলেছিলাম তো আপনাকে। আপনি আসুন অবিলম্বে, বাইরে বেরোন। আমার নাম শেখ আবুল বাসার, সিপিআইএম সাংলের দক্ষিণ এরিয়া কমিটির সদস্য। 3টে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষের মাথার ছাদ বলতে পারে। আচ্ছা। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছে যে তখন দিলে গরিব মানুষরা পেতো, তাই তো? হ্যাঁ, সেটাই তো। আপনি দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, উনি এগুলো বিক্রি করবেন। কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে? এগুলো পিয়াপাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। গাড়ির ড্রাইভার বলছিল ভিডিও থেকে নিয়ে যাচ্ছে। ভিডিও থেকে না, পিয়াপালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। এমএলএ পিয়াপালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। পিয়াপাল এগুলো বিক্রি করার উদ্দেশ্যে বের করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট পিয়াপালকে অ্যারেস্ট করা হোক। তার সঙ্গে নাসিমা কাজী এবং পঞ্চায়েত প্রধান, এদের বাড়িতেও এখনো কোটি এরকম অনেক প্লাস্টিক আমরা পাবো, সেগুলোও যাতে উদ্ধার হয় তার ব্যবস্থা আমি প্রশাসনকে। আপনার নাম? আমার নাম ময়না নেগেল, আমি সাকরাইল পঞ্চায়েতের বিরোধী দলের একটি। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।